২৬ বছর বয়সী জনপ্রিয় ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সার আস্থা শাহ। তিনি সবার কাছে পরিচিত না হলেও তার মাঝে রয়েছে এক বিশেষত্ব, আর তা হলো আস্থা শাহের জীবন সংগ্রাম। বর্তমানে আস্থা শাহকে দেখলে কখনো মনে হবে না তিনি একজন ইন্ডিয়ান, বরং তার রূপ জৌলুসে হার মানবে হলিউড অভিনেত্রীরাও। এক দেখাতে যে কেউ ডুবে যাবেন তার সৌন্দর্যের জাদুতে। এটুকু পর্যন্ত সবই ঠিকঠাক, তবে তার সংগ্রামী জীবনের গল্পটা অনেকেরই অজানা। আস্থা শাহের জীবনের পেছনের গল্পটা ছিল খুবই নিষ্ঠুর, তবে সেই তাকে পেছনে ফেলে আজ আস্থা শাহ একজন সফল মানুষ। আজ থেকে কয়েক বছর আগেও আস্থা শাহ দেখতে ছিলেন অসুন্দর, কারণ তিনি ছিলেন শ্বেতি বা ভিটিলিগো নামক দুরারোগ্য রোগে আক্রান্ত। এই রোগের কারণে আস্থা শাহের স্কিন কন্ডিশন ছিল ছোপ ছোপ দাগে ভরা, যার ফলে তাকে দেখতেও খুব একটা ভালো লাগতো না। কিন্তু কে জানতো মাত্র কয়েক বছর পরেই সেই মেয়েটি লক্ষ লক্ষ তরুণের ক্রাশে পরিণত হবেন। সমাজের চোখে যেটা খুঁত ছিল সেটাকে বানিয়ে আস্থা শাহ আজ নামি দামি মডেলে পরিণত হয়েছেন। ২৬ বছর বয়সী আস্থা শাহ এখন ইনস্টাগ্রামের সেন্সেশন। বলিউডের প্রায় সব তারকা আস্থা শাহকে চেনেন। বরুণ ধাওয়ান থেকে রণবীর কিংবা দীপিকা থেকে ভিকি কৌশল, সকলে আস্থা শাহকে ভালোবাসেন। তারা ভালোবাসে আস্থা শাহের এই জার্নিকে। তার লড়াইয়ের গল্প জানার পর থেকে বলিউডের প্রায় সকল তারকায় আস্থা শাহকে আপন করে নিয়েছেন। মাত্র ৮ বছর বয়স থেকেই সমাজ এবং আত্মীয়দের ঠাট্টা তামাশা আর কটূক্তি শুনতে শুনতে আজ এই অবস্থানে তিনি। জন্মের পর ৮ বছর বয়স পর্যন্ত অন্যান্য সাধারণ ৮-১০টি ছেলে মেয়ের মতোই হেসে খেলেই বেড়ে উঠছিলেন তিনি। কিন্তু হঠাৎ একদিন তার মুখে সাদা সাদা ছোপ দাগ দেখতে পেয়ে আস্থার বাবা তাকে নিয়ে যান ডাক্তারের কাছে। ডাক্তার জানান আস্থার শ্বেতি রোগ হয়েছে, যা আর কোনোদিন ভালো হবে না, বরং এই রোগ ধীরে ধীরে আস্থার পুরো মুখ এবং শরীরে ছড়িয়ে পড়বে। এরপর থেকেই আস্থার নারকীয় জীবনের শুরু, কারণ তার আশেপাশের মানুষ বিশ্বাস করত এটি একটি ছোঁয়াচে রোগ। আস্থাকে ছুলেই এই রোগ ছড়িয়ে পড়বে তাদের শরীরেও। তাই আস্থার সাথে মিশত না কেউই, এমনকি তার সাথে খেলাধুলা করার জন্য আসতো না সমবয়সী কেউই। আস্থা হয়ে যান এক ঘরে, এমনকি স্কুলেও আস্থার পাশে কেউ বসতো না। আত্মীয় থেকে পাড়া প্রতিবেশী সকলেই আস্থাকে আড়ালে সাদা পেতনি সহ বিভিন্ন খারাপ নামে ডাকত। এমনকি একদিন আস্থাকে এমন কথাও শুনতে হয় যে তিনি বাবা মায়ের ফল। একটি ৮ বছরের বাচ্চার জন্য এটি কত বড় আঘাত সেটা হয়তো ভুক্তভোগী বাবা মাই হয়তো উপলব্ধি করতে পারবেন। বছরের পর বছর এই ট্রমা আস্থাকে সহ্য করে যেতে হয়েছে। এমনকি আস্থা সমাজের এমন আচরণের কারণে এক প্রকার মানসিক রোগীতে পরিণত হতে শুরু করেন। একটা বাচ্চা মেয়ের আর কতটাই বা সহ্য ক্ষমতা। দিনে দিনে আস্থা একেবারেই ভেঙে পড়েন। কিন্তু হঠাৎ আস্থার মাঝে যেন এক অদৃশ্য শক্তি ভর করে, আর তা হলো ঘুরে দাঁড়ানোর শক্তি। আস্থার বয়স যখন ১৪, তখন তিনি সিদ্ধান্ত নেন তিনি আর এভাবে মুখ লুকিয়ে বাঁচবেন না। এখন সময় ঘুরে দাঁড়ানোর, আর আস্থার এই সিদ্ধান্তই তাকে আজ সফল করে তুলেছে। এদিকে ডাক্তারের কথাও একরকম ঠিক হয়। এই রোগ আস্থার পুরো শরীরে ছড়িয়ে পড়ে, তার পুরো শরীর হয়ে ওঠে দুধের মতো সাদা। ব্যাস, এরপর আস্থা নিজের পড়াশোনা শেষ করে শুরু করেন সোশ্যাল মিডিয়া জার্নি। ধীরে ধীরে আস্থা সবার নজর আসতে শুরু করেন। ভারতবর্ষের বিখ্যাত ব্র্যান্ড নাইকার হাত ধরে শুরু হয় আস্থার মডেলিং জীবনের। এরপর মাত্র ২৬ বছর বয়সে অ্যামাজন প্রাইম, গার্নিয়ার, সনি মিউজিক, ডিজনি এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে ফেলেন আস্থা। ধীরে ধীরে বলিউডের তারকাদের মাঝেও সাড়া ফেলে দেন। বর্তমানে আস্থার জন্য পাগল লক্ষ লক্ষ তরুণ। অথচ একদিন এই আস্থার সাথে কেউই মিশতে চাইত না, আস্থার মুখ কেউ দেখতে চাইত না। সেই আস্থাকেই এখন ইনস্টাগ্রামে ১২ লক্ষ মানুষ নিয়মিত ফলো করেন। আসলে আস্থার মতো মানুষই আসল ইনফ্লুয়েন্সার। তাকে দেখার পর থেকে এখন অনেক শ্বেতি রোগী ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। আর লুকিয়ে থাকার নয়, এবার সময়ের লড়াইয়ের। আস্থার এই মন্ত্রটা এখন বদলে দিচ্ছে অনেকের জীবন। বর্তমানে আস্থা একজন সফল মানুষ। তার সংগ্রামী জীবনের গল্প হতে পারে অনেকের জীবনের অন্যতম মোটিভেশন।